This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একজন মেধাবী ছাত্র সৌম্যশীল তার মৃত্যুর কারণ কি? পেলোডার, খারাপ রাস্তা নাকি একরাশ গাফিলতি? যদি বলা যায় কোনোটাই না, খুব ভুল বলা হবে। পেলোডারের খারাপ রাস্তা বা গাফিলতি এগুলোর থেকে আরো অনেক বড় কারণগুলো কি এড়িয়ে যাওয়া যাচ্ছে? ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। যে কাজ 5 বছরে শেষ হওয়ার কথা ছিল, কেন সেই কাজ এক সংস্থার হাত থেকে ঘুরে আরেক সংস্থার কাছে গেল? গাফিলতি নামের এই ছোট্ট শব্দটাতেই কি সব আটকে যাচ্ছে? কিভাবে মৃত্যু সবাই জানে, কেন মৃত্যু? সত্যি কি মৃত্যুর কারণ জানা যায়? খারাপ রাস্তা নাকি পেলোডার? ক্লাস 9-এর সৌম্যশীলের মৃত্যুর দায় কার? দায় ও দায়িত্বর খেলাটা বোধহয় আরও অনেক বড়। কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের মধ্যে সবথেকে পিছিয়ে পড়া এলাকাগুলির মধ্যে 111, 112, 113 আর 114 নম্বর ওয়ার্ড পড়ে, যা রাজ্যের অন্যতম হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাসের বিধানসভার অন্তর্গত। বাম আমল থেকেই পর্যাপ্ত পরিকল্পনার অভাবে নিকাশি ব্যবস্থার হাল বেহাল এই ওয়ার্ডগুলোর। তৃণমূল জমানার 13 বছরেও পরিস্থিতির সার্বিক পরিবর্তন হয়নি। 113 নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় এখনও কোমর হাঁটু সমান জল জমে। 2016-তে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণে কাজ শুরু হয়েছিল। সংস্কারের কাজ করতে গিয়ে 113 নম্বর ওয়ার্ডের একের পর এক রাস্তা খোঁড়াখুঁড়ি হয়। 8 বছর পেরিয়ে গেলেও সেই খোঁড়াখুঁড়ি এখনও শেষ হয়নি। আমাদের অভিযোগ এখানে একটা মার্ডার হয়েছে, প্রশাসনিক মার্ডার। তার জন্য কি হতো 5-6 বছর ধরে একই জিনিস, একটা কখনো মেরামতি হয়। আমরা এই পুজোর জন্য কাজ করছি, অলরেডি স্যাংশনও হয়ে গেছে, কিন্তু যেহেতু ড্রেনেজের কানেকশনটা এখনো, ওইটা বিশাল প্রজেক্ট, তো বড় প্রজেক্ট, পার্মানেন্ট, এখানে ড্রেনেজের কানেকশনটা হয়নি বলে আমাদের রাস্তাটা সঠিকভাবে করা যাচ্ছে না। এটা একটা অনেকদিন ওখানে ড্রেনেজ সুয়ারেজ ছিল না, সেই প্রয়াসটা হওয়ার পর রাস্তার কাজ হচ্ছে। আচ্ছা, জেসিপি দিয়ে বোধহয় যাচ্ছিল বা কিছু ঘুরছিল, বোধহয় ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। রাস্তার নিচে পাইপ বসাতে গিয়ে পরিস্থিতি আরও বিগড়েছে। এখনও যেখানে সেখানে পেলোডার আর পাইপের ছড়াছড়ি। পুরসভা সূত্রে খবর, 2016 সালে শুরু হওয়া এই কাজ 5 বছরে শেষ হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এলাকায় পোস্টার লাগিয়ে বলা হয়েছিল টুডেজ পেইন টুমরোজ গেইন। একাধিকবার এলাকার বিধায়ক ও মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিমরা বৈঠক করলেও সমস্যার সমাধান হয়নি। সূত্রের খবর, এত বছরে পাম্পিং স্টেশন তৈরির পর থেকে এখনও মাত্র 55% কাজ এগিয়েছে। এর সঙ্গে বেহাল রাস্তা দ্রুত সংস্কারে স্থানীয় কাউন্সিলরদেরও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। এই কাউন্সিলর 2001 সাল থেকে রয়েছে, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত রয়েছে। পুরো 113 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে একটি মাত্র রাস্তাই চালু রয়েছে, এই রাস্তাটা। তার রাস্তার পরিস্থিতি আপনারা দেখুন। অভিযোগ দুর্নীতির। হ্যাঁ, বিরোধীদের অভিযোগ পাহাড় প্রমাণ দুর্নীতির কারণে এই অবস্থা, যা একজন ছাত্রের মৃত্যুতে প্রকাশ্যে চলে এলো। কি বলছেন প্রাক্তন বাম কাউন্সিলর? যে এজেন্সিকে কাজ দেওয়া হয়েছিল, এমন তোলাবাজি হয় আপনারা খুব অনুমান করে নিতে পারেন। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র কার্যত তোলাবাজিতে এরা বিতস্তত হয়ে চলে যায়। তাঁতিয়া তো ছোটোখাটো কোম্পানি না, আন্তর্জাতিক শংসাপত্র আছে তাদের, লার্সেন টুব্রোর সঙ্গে পাল্লাদিত তারা। যে সংস্থাটা আনা হয়েছে তার ক্রেডেনশিয়াল খোঁজ করবেন। তারপরে যাকে নিয়ে আসা হয় তার ক্রেডেনশিয়াল ঠিকঠাক ছিল না। রানিয়াখালের সংস্কারের কথা ছেড়ে দিন, বাকি যেটা আছে অর্থাৎ যে পাম্পিং স্টেশন, সেই পাম্পিং স্টেশনের অবস্থাটা কি হয়েছে? কি এই পাইপ বসিয়ে তারপর কাজ করা, এই খুঁড়ে রাখা, তারপরে মেরামত করা রাস্তা, একেবারে বেহাল পরিস্থিতি। আমাদের 4টে ওয়ার্ডের শাসক দল সর্বোচ্চ স্তর অবধি এই দুর্নীতিতে যুক্ত। এই দুর্নীতি কাউন্সিলর লেভেল অবধি আসেনি। আমি বলছি কাউন্সিলররা যে দুর্নীতি করেননি তার বলছি না, কিন্তু এই যে এত বড় মাপের দুর্নীতি, এতে এই কাউন্সিলর অবধি এই টাকা এসে পৌঁছয়। মানে আপনি বড় মাপের দুর্নীতি, বড় মাপের আরে খোঁজ নিন না, আমি আমার দায়িত্বের সঙ্গে বলছি, খোঁজ নিন।